গুড মর্নিং, কেমন আছো সবাই? আজ মঙ্গলবার, আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা একটু সবাই প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আশা করি আমার সব ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। এখনই সকাল 6টা মতো বাজে। বাসি কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি দরজা জানলাগুলো খুলে নিচ্ছি। আর আজকে আমি সকাল সকাল সেরম কোনো কাজ না করে চলে এসেছি সোজা রান্নাঘরে। এই টুকটাক ধুলোটা একটু ঝেড়ে নিচ্ছি। এই যে লাফিং বুদ্ধাটা, এটা জানো তো তোমাদের দাদা আমাদের এই কোয়ার্টারের নিচ থেকেই পেয়েছিল। ওর কি মনে হয়েছে ওটাকে উঠিয়ে নিয়ে চলে এসছে। ও নাকি ওটার থেকে চোখ ফেরাতেই পারছিল না। দেখো কি সুন্দর এটা, আমারও কিন্তু বেশ ভালোই লেগেছে। জানি আর একটা কিনে নেওয়াই যায়, কিন্তু সত্যি এত কিউট। আর লাফিং বুদ্ধ পাওয়াও নাকি খুব ভালো বলে। তো সেই জন্য তোমাদের দাদা এটাকে আর ফেলেও দেয়নি, নিয়ে চলেই এসেছে। ঘরে ঢোকার মুখে একটা লাফিং বুদ্ধ রাখবে, এটা কিন্তু অনেকটা সৌভাগ্য বয়ে আনে। অবশ্যই এমন জায়গায় রাখবে না যেখানে ঢুকেই তোমার ঘরের অতিথি সেটা দেখতে পায়। এমন জায়গায় রাখবে যেটা ঢোকার পর একটুখানি ঘুরে, মানে আমি যেরকম রেখেছি ঠিক এরকম করে সদর দরজার সাইডেই রাখবে। আর সেই জন্য আমিও রেখে দিয়েছি। বড়রা যেটা বলে সেটা শোনা দরকার, তাই আমিও রেখেছি। কতটা কি হবে তো জানি না, তবে দেখা যাক না কতটা সৌভাগ্য আসে। আর এই যে এগুলো আমি গতকাল রাতেই গুছিয়ে রেখেছি। আজকে জানো তো আমার বাড়িতে আমার কিছু প্রিয় মানুষ আসবে। তোমরাও পুরো ব্লগটা অবশ্যই দেখো যে কারা আসছে। আমরা সাথে থাকলে ঠিক এতটা হই হই করি যেটা না বলার মতো। আর এই জন্য সবাই আসবে বলে আমি একটু ঝটপট করে ওদের জন্য সামান্য কিছু বানিয়ে নিচ্ছি। আর এই যে এঁচোড়টা, এটা এনেছে তোমাদের দাদা, অনেক দিন হয়েছে, কাটাও হচ্ছে না। তাই ভাবছি আজকে যখন সবাই আসবে ওই ডিনারে, তখন ওই এঁচোড়টা হয় একটু রেজোলা, নাহলে একটু এঁচোড়ের ডালনাই করে ফেলবো। এখনও জানি না ঠিক কি করব, দেখি কি করা যায়। আগে চাটনিটা বানিয়ে নিই, যেটা করতে একদম কম সময় লাগে। দেখো আমগুলো কি সুন্দর টাটকা টাটকা না, মনে হচ্ছে গাছের থেকে যেন এক্ষুনি পেড়ে এনেছে। বাড়ি থাকলে কত এরকম ঝড়ে আম কুড়িয়েছি। এত মিস করি কলকাতা এখন, সত্যি না বলার মতো। এবারে শুনছি কলকাতায় সেরম একটা আম হয়নি জানো। মাও বললো এই ঝড়ে যে আম কুড়ানোর অভিজ্ঞতা আর ওই যে আয়লা হয়েছিল, সে গল্প নয় আরেকদিন তোমাদের সাথে করব। এত মজা হয়েছিল জানো তো, সেই মানুষটাকেও বড্ড মিস করি। পরে আরেকদিন তোমাদের সাথে নয় সে গল্প করব। তারপরে সারাদিন বড্ড ব্যস্ততায় গেছে। আর এখন ওই সন্ধ্যা 5টা মতো বাজে। অন্তুদি এসেছে আমাকে একটু সাহায্য করার জন্য। একা একা না আমি ঠিক রাইসটা না বানিয়ে উঠতে পারছিলাম না। আসলে জিনিসপত্র এতই ছোট ছোট যে হচ্ছিলই না। তাই দিদিভাই আসার সময় দিদিভাইয়ের কাছ থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলো। তারপরেই আমরা ঝটপট সবগুলো করে নিয়েছি। আর এই যে এখন সন্ধ্যাবেলা সবাই এসে গেছে। সন্ধ্যা স্ন্যাক্সে ছিল ওই মেদু বড়া আর একটু ভেজিটেবিল চপ। এই যে সবাই আস্তে আস্তে এত দেরি করেছে যে ডিনারের টাইম হয়ে গেছে। কিন্তু সত্যি এত আনন্দ হয়েছে, আনন্দটা সত্যি আমি খুব মিস করব। জানো তো আমাদেরও সময় প্রায় কাছাকাছি, আমাদেরও যাওয়ার সময় এসে গেছে। কিন্তু সত্যি বলছি মন থেকে তোমাদেরকে ভীষণ মিস করব। জানো তো বন্ধুরা, মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, আমাদের জীবনটাই এরকম। সত্যি আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু যেতে তো হবেই, না গেলে তো এবার আর হবেই না। তোমাদেরকে এতই মিস করব না বলার মতো। অনেকটা পোস্টিং কাটিয়ে আবার এরকম সঙ্গী আমরা পেলাম। সবাই মিলে হাসি মজা ঠাট্টা এইসব করতে করতেই পুরো সন্ধ্যাটা কেটে গেছে। এত আনন্দ হয়েছে। এবার আমিও একটু বসে পড়েছি সবার সাথে গল্প করতে। বড্ড বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, চলে যাব এটা ভাবলেই জানো। আর তারপরে ভাবলাম এই সন্ধ্যাটা হই হই করেই কাটিয়ে নিই সবাই মিলে। আবার কবে দেখা হবে। আসলে এক একজন পশ্চিমবঙ্গের এক এক প্রান্তে থাকে, তাই সব সময় সচরাচর ওই কোনো অনুষ্ঠান ছাড়া দেখা হওয়া খুবই অসম্ভব। তাই জন্য সবাই মিলে এই যে সময়টুকু এটাই কাটিয়ে নিই। আর এই যে দুষ্টুগুড়ি দেখো, আমরা ওখানে করছি আর ও এখানে দুষ্টুমি করে যাচ্ছে।
কই দেখি দেখি। আরে দেখি না, আরে দেখি। আরে আমি আরো বাজে দেখতেছি। ভিডিও করছে। আরে দেখি না। আমি ভীষণ বাজে। যাও বাবা, আমি ভীষণ বাজে। অমিত মল্লিক, তোমার আমি দিচ্ছি, দাঁড়াও। নিজেকেও আর এই রকম পাত পেরে খাওয়া মাটিতে বসে বাঙালি ছাড়া আর কোথায় দেখা যায়। বাঙালিদের এই সব কিছু নিয়ে একসাথে খেতে বসা, এই আনন্দ সত্যি এই বন্ধুমহল ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। সবাই একসাথে নিয়ে খেতে বসে হই হই রই রই করে খুব আনন্দ করেছি। তাহলে দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থেকো, ভালো।